ভাই বোনেরা, ভিডিও এবং ঢাকের আওয়াজ শুনে ভাবছো কী হচ্ছে? আজকে ভূগোলই হচ্ছে, তোমাদের ভূগোল বিষয়ে পড়ানো হবে। হ্যাঁ, কি পড়ানো হবে? ঠিক ধরেছ, এই ভিডিও, ঢাকের আওয়াজ বা পুজোর প্যান্ডেল দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের অধ্যায়ে যে উৎসব অনুষ্ঠান রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে এটা নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমাদের এই জীবনে একঘেয়েমি আর ভালো লাগে না, সবসময় পড়াশোনা ভালো লাগে। সেই জন্য আমরা কি করি বলতো? বিভিন্ন পার্কে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা অন্য কোনো জায়গায় পিকনিক করি, ঘুরে বেড়াই, কারণ আমাদের ভালো লাগে। সবসময় পড়ার মধ্যে থাকলেও ভালো লাগবে না। যেরকম বাবা মা বিভিন্ন কাজ করছে, যে কাজ করছে ওই কাজের মধ্যে থাকলেও ভালো লাগবে না। মনটাকে ভালো রাখতে গেলে আমাদের একটু ঘুরে বেড়াতে হবে। সেই রকমই আমাদের এই যে অধ্যায়, যে উৎসব এবং অনুষ্ঠান, এই অধ্যায়ে আমরা পড়ার সময় আমাদের বুঝতে হবে কেন এই অধ্যায়টা তোমাদের দিয়েছে। আমরা তো পড়াশোনা করছি, বাবা মা কাজ করছে, বললাম যেটা, এটাকে একঘেয়েমি দূর করার জন্য কিন্তু এই উৎসব এবং অনুষ্ঠান কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের এটি বড় ভূমিকা পালন করে। এই উৎসব অনুষ্ঠান মনটা আমাদের হাঁপিয়ে ওঠে, অর্থাৎ উৎসবের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মনটা আবার ভালোভাবে মনোযোগ দিতে পারি পড়াশোনায় বা কাজে। তাহলে আমাদের যে পড়ায় যেটা রয়েছে উৎসব অনুষ্ঠানে, আমাদের ভিডিওটা আমরা দেখলাম, সামনেই 8-10 দিন পরেই আমাদের পুজো আছে। তাহলে আমরা পুজোয় কি করছি? আমরা নতুন জামা কাপড় পরছি, তারপর ঘুরতে বেরোবো, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, বিভিন্ন আত্মীয় স্বজনরা যদি আসে তাদের সঙ্গে একসঙ্গে ঠাকুর দেখতে বের হবো, বা আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আমরা ঠাকুর দেখবো, এইসব জিনিসগুলো হয়ে থাকে। কিন্তু এবছর আমরা তো করতে পারছি না, করোনা পরিস্থিতির জন্য আমাদেরকে একটু সাবধানে চলতে হবে। ঠাকুর দেখতে তো যাবো, মাস্ক পরে সাবধানতা অবলম্বন করে কিন্তু আমাদের যেতে হবে। সকলকে বলছি আমরা সাজবো, তাই না? সাজতে ভালো লাগে, সাজবো, কিন্তু সকলে কিন্তু মাস্ক পরবো। বাবা মা নিজে কিন্তু মাস্ক পরে তারপর কিন্তু ঠাকুর দেখতে যাবো। যাই হোক, এই যে উৎসব অনুষ্ঠানে যেটা রয়েছে আমাদের, এটাকে আমাদের এই যে দুর্গাপুজো আছে, এটা কিন্তু ধর্মীয় উৎসব। যেরকম বিভিন্ন জাতির ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। আমরা বাঙালি হচ্ছে কি দুর্গাপুজো, যেরকম মুসলমান বা মুসলিমদের আমরা বলে থাকি ওদের হচ্ছে ঈদ, তাই তো? তারপর খ্রিস্টানদের হচ্ছে বড়দিন। এগুলো কিন্তু ধর্মীয় উৎসব। তারা কিন্তু এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের কিন্তু যেটা আমরা বললাম নতুন জামা কাপড় বা একটা বিশাল আনন্দ, সেটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে উৎসব অনুষ্ঠান যেগুলো রয়েছে, আমরা কিন্তু জাতি ধর্ম বর্ণ সকলে মিলে একসঙ্গে একত্রিত হয়ে কিন্তু আমরা কিন্তু উৎসব পালন করে থাকি। এগুলো তো রয়েছে ধর্মীয় উৎসব। এছাড়া কি আমাদের বিভিন্ন ধরনের আছে আঞ্চলিক, মানে আশেপাশে যেসব জিনিসগুলো থাকছে অঞ্চলে বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে। যেমন আমরা কোচবিহারের রাসমেলা যদি বলে থাকি, হ্যাঁ, তারপর চড়ক মেলা আমরা বলে থাকি। এগুলো কিন্তু একটা উৎসবের কিন্তু একটা অংশ। এই মেলাটাও কিন্তু উৎসবের একটা অংশ। তাহলে আমাদের ধর্মীয় উৎসব রয়েছে, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের উৎসব যেটা বললাম, এগুলো কিন্তু একটা কাজে দিচ্ছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে জাতীয় উৎসব। তোমাদের বই রয়েছে, বইয়ে যেটা রয়েছে তোমাদের জাতীয় উৎসবটা কি? সারা দেশের লোক একসঙ্গে জাতির উদ্দেশ্যে যে উৎসব পালন করে থাকে সেটা হচ্ছে জাতীয় উৎসব। তাহলে কোনটা বলতে পারি আমরা? যেমন 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, এই ধরনের যে উৎসবগুলো রয়েছে, 5 সেপ্টেম্বর বা শিক্ষক দিবস যেটা আছে, আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এটা পালন করে থাকি। এগুলো কিন্তু জাতীয় উৎসব বলা হয়। আমরা কিন্তু বাড়িতে পড়াশোনা করছি, তার মাঝখানেও আমরা কিন্তু উৎসব অনুষ্ঠান করছি। কি উৎসব অনুষ্ঠান করছি মাঝে মধ্যেই? যেমন 15ই আগস্ট হলো, তারপর 23শে জানুয়ারি হলো, রবীন্দ্র জয়ন্তী, তাই না? রবীন্দ্রনাথের জন্মদিন। এই যে উৎসবগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পালন করছি। এগুলো কিন্তু একটা উৎসবের অংশ। সেগুলো আমরা বিভিন্ন গান, নাচ, আবৃত্তি এগুলোর মাধ্যমে উৎসব পালন করছি। আর এই উৎসবগুলো কিন্তু আমাদের কি আরো অন্যরকম, সবাই মিলে একত্রিত হয়ে করছি। তাহলে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ বা অন্য সব জেলা বা রাজ্যের ক্ষেত্রেও বলছি, গোটা ভারতের ক্ষেত্রে বা সব
দেশের ক্ষেত্রে উৎসব অনুষ্ঠান একটা বিশাল আকার ধারণ করে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা দেখবে। আর বইয়ে যেগুলো রয়েছে, যেমন বললাম গান্ধী জয়ন্তী বা এই অনুষ্ঠানগুলো যেগুলো পালন করছে, সেগুলো কিন্তু উৎসবের একটা অংশ। তারপর বলেছে তোমাদের জাতীয় উৎসব সারা দেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে পালন করে, যেটা বললাম। আর বলেছে অনুষ্ঠানে দেশাত্মবোধক যেমন গান গাওয়া হয়, তারপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়, বিভিন্ন উৎসবে কিন্তু এগুলো হয়ে থাকে। তাছাড়া আমরা বলতে পারি কি অনেক ধরনের উৎসব রয়েছে। ধর্মীয় উৎসব ছাড়াও পশ্চিমবঙ্গে পালিত হয় আঞ্চলিক উৎসব, যেটা বলেছি। এখানে কি হয়, এখানে ফসল বোনা থেকে আরম্ভ করে ছাদ পেটানো, হ্যাঁ, এগুলোতে বা কেউ মাছ মারছে, সেখানেও তারা একটা গান করছে। ঠিক আছে, ভাটিয়ালি গান বা বাউল সঙ্গীত আমরা যে বলছি, এগুলো কিন্তু একটা উৎসবের একটা অংশ কিন্তু পালন করে। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু যারা গান করতে পারো, তোমরা কিন্তু গান কিন্তু করতে পারো। এইসব বিষয়গুলো কিন্তু উৎসবেরই একটা অংশ। উৎসব ছাড়াও পশ্চিমবঙ্গের সব শ্রেণী সব ধর্মের মানুষ মিলিত হয়। এই যে উৎসব রয়েছে, কোনো পূজা রয়েছে, সেটা একটা উৎসব বলছি, ধর্মীয় উৎসব। তাছাড়া বিভিন্ন ধরনের উৎসব বললাম। তাছাড়া অনেক ধরনের উৎসব রয়েছে যেখানে আমরাও কিন্তু একসঙ্গে মিলিত হই। যেমন একটা মেলা বলছি, যেমন বই মেলা হোক বা ফুল মেলা হোক, শ্রমিক মেলা, কৃষি মেলা, এইসব জায়গায় আমরা কিন্তু সকলেই একসঙ্গে কি মিলিত হচ্ছি। আমরা একসঙ্গে যাচ্ছি, বই মেলায় যাচ্ছি, বন্ধুদের সঙ্গে যাচ্ছি, বাবা মার সঙ্গে যাচ্ছি, গিয়ে আমরা বই কিনছি। এটাও কিন্তু একটা উৎসবের একটা অংশ। কারণ কি, এখানে আমরা কি করছি, এগুলো বই কিনছি, এর সঙ্গে কি আরেকজনের সঙ্গে দেখা হচ্ছে, চিনি না, অন্য একজনের সঙ্গে দেখা হচ্ছে, বই কিনছে, তার সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল আকার ধারণ করে। ঠিক আছে, তাহলে আমরা যে তোমাদের অধ্যায় রয়েছে, কিছু নেই, উৎসব অনুষ্ঠানে খালি রয়েছে কি কি হয় না হয়, সেটা তোমাদের সামনে পুজো রয়েছে, সেই জন্য ভিডিওর মাধ্যমে ঢাকের একটা আওয়াজ, তাই না, তোমরা বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। এই যে উৎসব অনুষ্ঠান যেটা আমরা পড়ালাম বা আমি বোঝালাম, কিছুটা হলেও বুঝতে পেরেছো। যেটুকু বুঝতে পেরেছো, আরো বইটা ভালো করে পড়বে, আরো ভালো বুঝতে পারবে। পড়ে আমরা এখান থেকে কিছু কোশ্চেন করবো, তারপর তো আবার পুজোর ছুটি হয়ে যাচ্ছে। আজকের মতন এটুকুই, নমস্কার।